কামারের পুত্রকে দেয়া শিক্ষা। কামারের ছেলে গুলশান ছিল আগুনের মতো তেজি, অস্থির, অহংকারী, সব কাজেই মনে করত সেই সেরা। বাবা নিঃশব্দে সব দেখতেন। তিনি জানতেন ধৈর্য না শিখলে ছেলে কখনোই কামার বা মানুষ কোনোটাই হতে পারবে না। এক সকালবেলা তিনি ব্যাগ থেকে দুটি লোহার বার বের করলেন। প্রথমটিকে আগুনে দিলেন। আগুনের লাল আলো বাবা ছেলের মুখে দপদপ করে পড়ছিল। কামার হাতুড়ি তুললেন, গরম লোহার গায়ে আঘাত করলেন। টানা ৩৯টি আঘাত করেও লোহা নরম হলো না। গুলশানের মুখে বিরক্তি, তার চোখে যেন জ্বলছে রাগে। এভাবে দিলে তো রাত হয়ে যাবে। অবশেষে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। বাবা, তুমি বুড়ো হয়ে গেছো, আমাকে দাও। কামার কোনো কথা বললেন না, কেবল নিঃশব্দে তার দিকে তাকালেন। মনে কোণে মিশে আছে কষ্ট আর কোমল হাসি। তিনি হাতুড়ি ছেলের হাতে দিলেন। গুলশান একদম শক্ত করে ৪০তম আঘাত মারল, আর লোহা তখনই নরম হয়ে গেল। গুলশান চিৎকার করল, দেখলে, আমার এক বাড়িতেই গলে গেল। এই কথাগুলো শুনে কামারের বুকটা একটু যেন ভেঙে গেল, কিন্তু মুখে হাসি রেখেই তিনি বললেন, আচ্ছা, এবার দ্বিতীয়টা দেখি। তিনি ব্যাগ থেকে দ্বিতীয় লোহার বার বের করলেন। চেষ্টা করে দেখো এক আঘাতে গলাতে পারো কিনা। গুলশান আরও গর্ব নিয়ে হাতুড়ি ধরল। আগুনে গরম লোহাতে সে জোরে আঘাত করল। একবারই, কিছুই হলো না। আরও দিল ৫, ১০, ২০, ৩৭। তার মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে গলে গেল। মনে হলো আঘাত লোহায় না পড়ে তার অহংকারেই লাগছে। অবশেষে সে চুপ করে দাঁড়ালো। বাবা, এটা তো গলছে না। এইবার কামার তার ছেলের দিকে তাকালেন, চোখে সেই পরিচিত অভিভাবকের ভালোবাসা। তিনি ধীরে বললেন, গুলশান, প্রথম লোহার বারটা আমি ৩৯ বার মেরেছিলাম। তুমি শুধু শেষ আঘাতটা দিয়েছ, আর সেই শেষ আঘাতে লোহা গলেছে। এটা তোমার শক্তি নয়, আগের ৩৯টি আঘাতের ফল। তারপর তিনি দ্বিতীয়টির দিকে ইশারা করে বললেন, তোমার ৩৭ আঘাতে এর কিছুই হলো না। গুলশান আস্তে আস্তে মাথা নিচু করল। কামার ছেলের মাথায় হাত রাখলেন। মনে রেখো বাবা, দুনিয়ার কোনো সাফল্য ১-২ চেষ্টায় আসে না। শেষটা দেখে মানুষ তালি দেয়, কিন্তু সেই শেষ আঘাতের শক্তি আগের হাজারো আঘাত থেকে জন্মায়। গুলশান বাবার হাত ঢালে ফিসফিস করে বলল, বাবা, আমি বুঝেছি। বাবা হাসলেন। তার চোখে তখন জ্বলছিল আগুনের নয়, সন্তানের বেড়ে ওঠার